পার্ট 3টা ফলো করো। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেইড। মার্লিন বললেন, এটি হলো এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রটেক্ট দি কমন পিপল ক্যান পজেস দিস শোর। বলছে অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, একমাত্র এক সৎ এবং নির্ভীক যোদ্ধা, হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যিনি রক্ষা করেন সাধারণ মানুষকে, ক্যান পজেস দিস শোর, তারই থাকতে পারে এই তরোয়ালটা। কিং আর্থার accepted this enchanted sword from the mysterious hand appearing from the depth of the lake. কিং আর্থার accepted this enchanted sword. রাজা আর্থার গ্রহণ করলেন এই জাদুমুগ্ধ তরোয়ালটি। ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড, সেই রহস্যময়ী হাত থেকে, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক, সেই জলাশয়ের গভীরতা থেকে উঠে আসা। I shall never use this magic sword for any personal benefit, কিং আর্থার ডিক্লেয়ার্ড। রাজা আর্থার ঘোষণা করলেন, I shall never use this magic sword, আমি এই মায়াবী বা জাদুমুগ্ধ তরোয়ালটি কখনো ব্যবহার করব না, ফর এনি পার্সোনাল বেনিফিট, ব্যক্তিগত কোনো সুবিধায় বা কাজে। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড। কিং আর্থার উপহার দিতে পেরেছিলেন শান্তি এবং সমৃদ্ধি ইংল্যান্ডকে। দ্য গ্রেডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, সেই লোভী ব্যারনেরা আর্থারের উপরে খুব অখুশি ছিল, বিকজ, কারণ, হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন খুব ভদ্র এবং ন্যায়পরায়ণ, ঠিক আছে, বা ধার্মিক ব্যক্তি ছিলেন, তাই তার উপরে তারা খুব অসুখী। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। বলছে হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন, দ্য বিউটিফুল লেডি গুইনিভার, সুন্দরী লেডি গুইনিভারকে, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, মার্লিন নিয়ে গিয়েছিল তাকে একটা স্বর্ণমণ্ডিত একটা মণ্ডপে, তাই তো, জমকালোভাবে স্বর্ণমণ্ডিত একটা মণ্ডপে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা গাঢ় লাল এবং গাঢ় নীল রং করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেল নির্মিত। ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, সেই ঘরের মাঝখানে ছিল একটা খুব বড় গোলাকার ওক টেবিল, ওক গাছের কাঠ নির্মিত টেবিল। রিচলি কার্ভড, সুন্দরভাবে বা জমকালোভাবে নকশা করা। ক্যাপাবেল অফ সিটিং 50 পিপল, যেখানে 50 জন লোক বসতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইট। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটাই ছিল সেই বিখ্যাত সেই রাউন্ড টেবিল, অ্যারাউন্ড হুইচ, যেটির চারিপাশে, গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস, একত্রিত হতো বা জমা হতো রাজা আর্থারের অনুগত যোদ্ধারা। দিস নাইটস প্রমিসড দ্যাট, এই যোদ্ধারা কথা দিয়েছিলেন যে, দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবেন অসহায়দেরকে। বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলের প্রতি ভদ্র হবেন। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং দুষ্ট ব্যক্তিদেরকে শাস্তি দেবেন। টু কিপ দেয়ার ভোস, তাদের প্রতিশ্রুতি রাখতে। দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, দি নাইট, এই যোদ্ধারা, আন্ডারটুক, দায়িত্ব নিয়েছিলেন, কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, অসংখ্য দুঃসাহসিক অভিযানে। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের মহত্ব এবং দয়ার গল্প, স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার শাসন করেছিল অনেক সুখের বছর। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে সাথে বৃদ্ধ হয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার বিশ্বস্ত যোদ্ধাদের অনেকেই, হ্যাড পেরিশড, মৃত্যুবরণ করেছিল,
ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তাদের এই অভিযানের সময়। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোর্ড দ্য এক্সক্যালিভার টু দ্য এ ট্রাস্টেড নাইট, রাজা দিলেন তার এই ম্যাজিক শোর্ড মানে এই জাদুমুগ্ধ তরোয়ালটি, দ্য এক্সক্যালিভার মানে এক্সক্যালিভারটাকে কাকে দিলেন? টু এ ট্রাস্টেড নাইট, এক বিশ্বস্ত যোদ্ধাকে। অ্যাট দ্য কিংস কম্যান্ড, রাজার আদেশে, দ্য নাইট থ্রিউ দ্য শোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেইন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। দ্য নাইট থ্রিউ দ্য শোর্ড, সেই যোদ্ধা ছুঁড়ে ফেলে দিল তরোয়ালটিকে ইন্টু দ্য লেক, সেই জলাশয়ের মধ্যে, অ্যামিড দ্য প্লেইন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, সেই সুগন্ধযুক্ত ফুলের সমভূমিতে থাকা, উপত্যকায় থাকা সেই জলাশয়ে ছুঁড়ে ফেলে দিল। আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত উঠে এলো সেই জলাশয় থেকে, কট দ্য শোর্ড, তরোয়ালটিকে ধরলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য ডার্ক ডেপথ অফ ওয়াটার, এবং অদৃশ্য হয়ে গেলেন সেই জলের সবুজ গভীরতায়। দ্য কিং কেম ব্যাক অ্যান্ড দ্য নাইট কেম ব্যাক, সেই যোদ্ধা ফিরে এলেন, অ্যান্ড টোল্ড দ্য কিং, রাজাকে বললেন, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যা ঘটেছিল। কিং আর্থার স্মাইল, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ, তিনি নির্দেশ দিলেন তার প্রজাদেরকে, টু পুট হিম তাকে রাখতে, অন এ বার্জ এক বজ্রার উপরে, ঠিক আছে, নৌকা, বজ্রাপট নৌকার উপরে। ইট ওয়াজ আ আওয়ার অফ টুইলাইট, এটা ছিল গোধূলির সময়, আওয়ার অফ টুইলাইট, গোধূলির সময়। উইথ টিয়ারফুল আইস এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, উইথ টিয়ারফুল আইস মানে অশ্রু সিক্ত চোখে, এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, প্রত্যেকেই বিদায় জানালো এই বৃদ্ধ রাজাকে। অ্যাজ দ্য বার্ড সেইলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যখন সেই বজ্রাব ভেসে গিয়েছিল তাকে নিয়ে সেই অস্তগামী সূর্যের দিকে।